হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হলো আমার জন্মদিন, আর জন্মদিনটা কিভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আর বছরে তোমরা দেখেছিলে যে আমি এরকম জন্মদিনে শুভম দাদাদের বাড়ি গিয়েছিলাম প্রসাদ খেতে, মানে ভগবানের ভোগ খেতে। আর আমি ছাদে এসে আবার ইন্ট্রো মারছি, দেখো রোদে রোদ, তাই চোখে পড়ছে, ভালো করে তাকাতে পারছি না। তো তোমরা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে কীভাবে কাটাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, শুভম দাদাদের বাড়ি যেতে হবে, অনেকটা বেলা হয়ে গিয়েছে। আর আজকে উঠেছিলাম হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছিলো, কারণ কালকে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম। গিয়েছিলাম বাজার থেকে কচুরি আর ঘুগনি কিনে এনেছি, এই যে খেয়ে দিয়ে এবার শুভম দাদাদের বাড়ি যাবার। লুচিগুলো মানে এত পরিমাণে ফুলে গিয়েছিল, আর আমি বাড়ি এনেছি অনেকটা বেলায় খেয়েছি, তো আর লুচিগুলো পুরো ছিঁড়ে ছিঁড়ে মতো গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন 12:30 বাজে, মানে 40 হয়ে গেছে, আর এইমাত্র খেয়ে এবার যাবো শুভম দাদাদের বাড়ি, ওখানে গিয়ে আবার প্রসাদ খেতে হবে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয়। দেখো এখানে আমার জন্য কত কিছু করেছে, মানে সবাই বলছে যে এনজয় ইউর স্পেশাল ডে, বাট স্পেশাল বলতে ইনারাই সব কিছু স্পেশাল করছে। আর এখনও না খেয়ে বসেছিল আমার জন্য, এখানে আমাকে আবার লেবু দিচ্ছে। দেখো কত কিছু রান্না করেছে, তুমি সিনেমাটিক শর্টে তোমরা দেখেছো। তো চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা। তো দেখো শুভম দাদাদের বাড়ি এসেই বসে গিয়েছিলাম খেতে, কারণ শুভম দাদা না খেয়ে বসেছিল, তোমাদেরকে ফার্স্টেই বলে। আর কত কিছু রান্না করেছে তোমরা তো দেখেছো, আমি তোমাদেরকে আরো একবার বলে দিচ্ছি। ডাল, যেরকম ভাজা, পায়েস, তরকারি আর কচু দিয়ে কি সব একটা করেছিল, আমার ঠিক ওসবগুলো মনে নেই। আর তার সাথে করেছিল পরমান্ন, মানে পায়েস, যেটা জন্মদিনের মাস্ট। আর এখানে দেখো আমি তারপরে চলে এসেছিলাম খেয়ে দিয়ে একদম রেস্ট নেওয়া। সুমন দাদাদের বাড়ি, আর সুমন দা আমার জন্য করেছিল লুচি, কাবলি ছোলার তরকারি, তার সাথে কেক, চকলেট সবকিছুই দিয়েছিল। আর আমি লুচি খেতে ভালোবাসি, সেটা তো সবাই জানো, প্রত্যেকটা ভিডিওই বলছি, তোমরা যেন আবার বলো না যে সব ভিডিওতে আমি লুচি ভালোবাসি এইসবগুলো বলি। যাই হোক, তারপর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম। আর একটা গিফট পেয়েছি, সেটা তোমাদেরকে এখন বলবো না, ভিডিও শেষে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপর হচ্ছে আমি সকাল থেকে একদম ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম, আর কালকে অনেক রাত্রি ঘুমিয়েছি, তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। আর আমি দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করেছি, আর এখন চলে এসেছি একটা জায়গায়। এটা হচ্ছে ফার্স্ট টাইম, মানে এরকম ফার্স্ট এক্সপিরিয়েন্স যে জঙ্গলে বসে কেক কাটছি। তোমরা তো টাইটেল থাম্বনেল থেকে সবই বুঝতে পেরেছো, উদ্দেশ্যে ব্লগটা করেছি। আর এখানে দেখো কেক নিয়ে এসেছিল একজন, সেটাই কেটে নেবো। আর একটা জায়গা বলতে এটা আমার বাড়ির পাশেই, আর এই প্রথমবার জঙ্গলে বসে আমি কেক। কিছু মানুষ থাকে যে লাইফটাকে স্পেশাল তৈরি করে, তো তার জন্য আমারও লাইফে কিছু মানুষ আছে আজকের দিনটাকেও স্পেশাল তৈরি করেছে। আমার স্পেশাল বলতে জন্মদিনে যে আমি স্পেশাল মনে করি কিছুই না, কিন্তু কিছু মানুষ আছে আজকের দিনটা আমাকে স্পেশাল করে দেওয়ার জন্য, তাদেরকে থ্যাংক ইউ বলবো না, অনেক ভালোবাসা তোমাদের জন্য। গাইস, শুভম দাদাদের বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে, আর আমি গিয়েছিলাম এখান থেকে আরেক জায়গায়, তোমরা কেক কেটেছি তো দেখেছো। আর সেখান থেকে এসে বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন মা রান্না বান্না করছে। তো জন্মদিন সেরকম কিছু মানে কোনো বছর করা হয় না, মা এবছরে করছে দাও। আর কি কি করেছে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। টাটা। আরে একটু হ্যাপি বার্থডে বলো, বলো বার্থডে বলে মাম্পি, আমি বলেছি বার্থডে বলে মাম্পি। খাচ্ছ তুমি? হ্যাঁ। তারপরে দেখো দিদিকে আসতে বলেছিলাম, আর দিদির আসতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আমি যখন বাড়ি এসেছি কেক কেটে তার কিছুক্ষণ পর থেকেই বৃষ্টি স্টার্ট হয়েছে, কারণ ঝড় বৃষ্টি মানে দুটোই একসাথে হয়েছে, তার জন্য দিদিরা দেরি করে এসেছে। দেরি করে আসার আরেকটা কারণ হচ্ছে আমার জামাইবাবু কাজে গিয়েছিল, তো কাজ থেকে এসেছে, তারপর দিদি রেডি ফেডি হয়ে এসেছে। আর এখানে দেখো বাবা আমার সাথে খেলা করছিল, খেলা করতে আমি বলছিলাম যে আজকে আমার জন্মদিন, আমাকে আজকে একটা হামি দে, কিন্তু কিছুতেই দিল না, বিঙ্গো টেরে মেরে খেতে এতই ব্যস্ত। দিদি আসার সময় আমাকে বারবার করে বলেছিল যে কেক নিয়ে যাবে, আর আমি বারবার করে বারণ করেছি যে না, আজকে কেক আনতে হবে না, আমি একটা কেক কেটেছি আর কেক টেক কাটতে চাই না, তোরা চলে আয়। তাও বারবার বলেছিল যে কি নিবি বাজারে আয়, মানে একটা শার্ট বা টি শার্ট পছন্দ করে নিতে বলেছি, ওইসব কিছু আনতে হবে না, তোরা আয় তো। কিন্তু তারাও ওরা খালি হাতে আসেন। এখানে দেখো চারজনের জন্য রোল এনেছে, পকোড়া এনেছে, তো আমার এসব খেতে না এখন করে সেরকম একটা ভালো লাগে। চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নি। আর দিদি তারপরে এসে বলেছে যে তুই পরে আমার সাথে যাবি, গিয়ে একটা ভালো টি শার্ট বা শার্ট নিয়ে। কেমন মাছ? ভালো? কতটা ভালো? হেভি? তুমি হাত দিয়ে কিরম করে দেখাও, হেভি এটা দেখাও ওরম করে, হেভি। গাইস, মা রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমিও এখানে রেডি হয়ে গিয়েছি, এবার খেতে বসবো। তো চলো মা কি কি রান্না করেছে সেটা তোমাদেরকে দেখাই। আর এখন দই খাবে বলে কাঁদছে, মানে আমার জন্য যেটা এনেছে, আর আমার দিদি বলছে দেবে না। আনি দই খাবি? আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বা
সাধনারা। আজ মন জেনে নিল বাঁচার মানে, আজ মন সারা দিল। এখানে দেখো আমি খেতে বসে গিয়েছি, আর মা কি কি রান্না করেছে সেটাই তোমাদেরকে বলি। এখানে 5 রকম ভাজা করেছিল, মাছ ভাজা করেছিল, কেক, মিষ্টি 5 রকমের ছিল, দই ছিল, যেগুলো একবারের জন্য ছুঁয়ে দেখিনি বলাটা ভুল হবে, কারণ আমি তো একটু একটু করে টেস্ট করে দেখেছি, কারণ আজকে তো 5 রকম ভাজা মিষ্টিগুলো খেতে হয়। মিষ্টিগুলো খাইনি, একটুখানি দই গালে দিয়েছিলাম, আর 5 রকম ভাজার মধ্যে একটু একটু করে খেয়েছিলাম। তারপরে সবটা গুছিয়ে একদম দিয়ে দিয়েছিলাম মায়ের জন্য, যে তুমি এটা পরে খেও। তারপরে দেখো এখানে আমি বাবানের সাথে একটু ভাবলাম ছবি তুলবো। এত পরিমাণে দুষ্টুমি করছিল, মানে ওকে কোলে বসিয়ে দেখো আবার আমার তুলে দিতে হবে, কারণ ও বড্ড দুষ্টুমি করছিল। আর আমার জন্মদিন অনেক আগে হয়েছিল, তোমাদেরকে আরেকটা ব্লগে, মানে 8 বছরে যে ব্লগটা করেছি তাতেই বলেছিলাম। আর এই বছরে মা প্রথমবার 5 রকম ভাজা এরকম পায়েস টায়েস করেছে, খুবই খুশি হয়েছি। জানো এবারে ফার্স্ট টাইম আমার জন্মদিনে বৃষ্টি হলে, এর আগে কখনো আমি আমার জন্মদিনে বৃষ্টি দেখিনি। আর এখানে দেখো বাবার নিয়ে চলে যাচ্ছে কেকটা, আর মা অনেক কষ্ট করে খাবারগুলো বানিয়েছে। তো চলো, মায়ের এমনি শরীর ভালো না, তাও কষ্ট করে করেছে, তো চলো খাওয়া যাক। নাও এখানে দেখো গাইস, আমি খেতে, আমি তুমি বাক্স ধরে খাবে? হ্যাঁ, এই দেখো এখানে খেতে বসেছে, আর ও আছে কিনা এই দইটা খাবে বলছে, বুঝেছো? দইটা ওই জন্য ওকে দিয়ে দিচ্ছি পুরো এইটা। এনাও দই খাবে এবার, নাকি কেক খাবে? ছুরি দিয়ে দই খাবে? কেক আর দই একসাথে মিক্সিং করে খাচ্ছে গাইস। আর এখানে মা যেগুলো রান্না করেছিল আর কি, তো বেশি কিছু আয়োজন করতে পারিনি মা, আর এমনি শরীর ভালো না। তো চলো এসবগুলো ভাজাভুজিগুলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। টাটা। সো গাইস, ভাজাভুজি না খেলে নয়, সব একটু একটু করে খেয়ে আর ওখানে প্লেটে আমি রেখে দিয়েছি। তারপরে 2 পিস মাংস নিয়ে আমি খেয়েছি, কারণ আমার এখন এরকম একটা চিকেন খেতে ভালো লাগে না। আর এদিকে দেখো বাবান বসে গিয়েছে, আর আমার দেখো এখানে প্রায় খাওয়া কমপ্লিট। আর তোমাদেরকে বললাম না যে মাছ টাছ আমি এমনি খেতাম না, আর যেহেতু ভাজাভুজিও ছিল, আর ওখানে দেখো আমি বাটিতে তুলে রেখেছি, তোমরা দেখতে পেয়েছো। আর আশা করছি আজকেকার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলো না। আর ওদিকে দেখো আমার দাদা পায়েস খাচ্ছে, আর এখানে আমার দিদি ব্রাশ করিনি মানে সকালবেলা, সেটাই আর কি দেখাচ্ছিল। তো চলো আজকেকার ভিডিওটা এখানেই অফ করছি, নেক্সট ব্লগে দেখাবে, বাই।